বছর পর যে সকল ধর্মীয় উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয় ইসকন মায়াপুরে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হল গৌর পূর্ণিমা মহোৎসব। আর সকল উৎসব অনুষ্ঠানের থেকে ভিন্ন ও গুরুত্বপূর্ণ এই উৎসব, কারণ এই অনুষ্ঠানটি মূলত যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি অনুষ্ঠান। এবছর যা 538তম বর্ষ। আর ইসকনের তরফে প্রতি বছরই এই অনুষ্ঠানটিকে অন্যান্য সকল অনুষ্ঠানের থেকে ভিন্ন ভাবনায় আয়োজন করা হয়। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, এই বছর এই অনুষ্ঠান মোট 35 দিন ধরে চলবে, যা শুরু হয়েছে গত 22 ফেব্রুয়ারি, চলবে 27 মার্চ পর্যন্ত। আর বৃহস্পতিবার 7 মার্চ ইসকন মায়াপুরে চিরাচরিত নিয়ম ও প্রথা মেনে ফ্ল্যাগ হোস্টিং সহ বিশেষ পুজোর আয়োজন করা হয়। তিনি আরও জানান, এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে ইসকনের উদ্যোগে শ্রী চৈতন্য মহাপ্রভুর 538তম শুভ আবির্ভাব তিথি উৎসব তথা গৌর পূর্ণিমা মহোৎসবের অফিসিয়াল শুভ সূচনা করা হলো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকনের বিভিন্ন মহারাজ সহ একাধিক বিভাগের আধিকারিক সহ দেশ বিদেশের অসংখ্য ভক্ত। ইসকন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে কীর্তন মেলা সহ অধিবাস। এছাড়াও প্রতিদিন চলবে বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ধর্মীয় আলোচনা। এছাড়াও আগামী 12 মার্চ অনুষ্ঠিত হবে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, যেখানে প্রায় 20,000 ভক্ত অংশ নেয়। মোট 72 কিলোমিটার পথ পরিক্রমা করা হবে। নবদ্বীপ অর্থাৎ 9টি দ্বীপ তথা শ্রী চৈতন্য মহাপ্রভু স্মৃত বিজড়িত বিভিন্ন স্থানগুলোতে এই পরিক্রমা অনুষ্ঠিত হবে, যেখানে বাংলা সহ বিভিন্ন দেশ বিদেশের ভাষায় শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সহ বিভিন্ন ধর্মীয় আলোচনাও করা হয়। ইতিমধ্যেই ইসকন মায়াপুরে দেশ বিদেশের অসংখ্য ভক্ত সমাগম ঘটেছে। আলোকমালায় সেজে উঠেছে গোটা ইসকন চত্বর। সব মিলিয়ে ইসকন মায়াপুরে এখন যেন এক বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মেলবন্ধনের জীবন্ত উদাহরণ তৈরি হয়েছে এই গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষে, তা বলাই বাহুল্য।